কে আসছে এবারের ডিএলএস ক্লাসিক প্লেয়ার্সে? ফুটবল প্রেমীদের জন্য এবার কিন্তু অপেক্ষা করছে দারুণ কিছু নাম। পুরনো দিনের সেই তারকারা যাদের মাঠের পারফরম্যান্স এখনও অনেকের মনে গেঁথে আছে। আর আজকের ভিডিওতে দেখাবো এমন ৫ জন ক্লাসিক প্লেয়ার যাদের ডিএলএসে পাওয়া গেলে তোমার স্কোয়াড কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চলো দেখে নেওয়া যাক কারা আসছে এবারে। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাই কোনটি বাজিয়ে দাও। আর হ্যাঁ, লাইক দিতে ভুলে যেও না। তোমাদের একটা লাইকে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে চলো শুরু করা যাক। ফুটবল ইতিহাসে কিছু নাম কখনো পুরনো হয় না। তারা হয়তো আজ মাঠে নেই, কিন্তু তাদের গল্প এখনও বেঁচে আছে। আর যদি এই ৫ জন কিংবদন্তি আবার ডিএলএস এর মাঠে ফিরে আসে, তাহলে কেমন হবে সেই স্কোয়াড? আজকে দেখব ৫ জন এমন লেজেন্ড যারা নিজেদের সময়ে প্রতিপক্ষের জন্য ছিল এক একটা দুঃস্বপ্ন। শুরুতেই আসছে স্পেনের গোল মেশিন ফের্নান্দো তোরেস। রেটিং ৮৬, পজিশন সিএফ। তোরেস মানে গতি, নিখুঁত ফিনিশিং আর গোলের সামনে ভয়ঙ্কর উপস্থিতি। একবার যদি ডিফেন্সের পেছনে জায়গা পেয়ে যায়, তাহলে গোলকিপারের সামনে পৌঁছাতে তার বেশি সময় লাগবে না। ডিএলএসে যদি টোরেসের সেই পুরনো গতি আর ফিনিশিং ফিরে আসে, তাহলে আক্রমণ ভাগে তাকে থামানো সত্যিই কঠিন হবে। কিন্তু আমাদের তালিকায় এখনো বাকি আছে আরও ৪ জন লেজেন্ড। এবার মাঝমাঠে নামছে এক ভয়ঙ্কর যোদ্ধা, মাইকেল এসিয়ান। রেটিং ৮৫, পজিশন ডিএম। এসিয়ান এমন একজন মিডফিল্ডার যে শুধু বল কেড়ে নিত না, প্রয়োজনে পুরো মাঝমাঠটাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিত। শক্তি, ট্যাকল আর অসাধারণ কাজের ক্ষমতা সবকিছু মিলিয়ে এসিয়ান ছিল মিডফিল্ডের এক সত্যিকারের বিস্ট। ডিএলএসে এমন একজন ডিএম থাকলে ডিফেন্সের সামনে একটা শক্ত দেয়াল তৈরি হয়ে যাবে। এবার আসছে এমন একজন ফরওয়ার্ড যার খেলা স্টাইল ছিল অন্য সবার থেকে একদম আলাদা, দিমিতার বেরবাতভ। রেটিং ৮৫, পজিশন সিএফ। বেরবাতভের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার অসাধারণ টাচ, শান্ত মাথা আর গোল করার বুদ্ধি। সে যখন বল পেত, মনে হতো সময়টা যেন কয়েক সেকেন্ডের জন্য ধীর হয়ে গেছে। ডিএলএসে যদি তার সেই ক্লাসিক স্টাইল দেখা যায়, তাহলে সামনে টোরেস আর বেরবাতভ এই জুটি হতে পারে ভয়ঙ্কর। আর এবার আসছে ফ্রান্সের এক অসাধারণ মিডফিল্ডার, ইম্যানুয়েল পেটিট। রেটিং ৮৪, পজিশন ডিএম। পেটিট ছিল এমন একজন খেলোয়াড় যে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি আর পজিশনিং দিয়েও ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারত। মাঝমাঠে বল দখল, পাসিং আর ডিফেন্সিভ কাজ সব জায়গাতেই তার উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। এসিয়ানের পাশে পেটিট থাকলে মাঝমাঠটা কিন্তু একেবারে জমে যাবে। আর সবশেষে আসছে ইংল্যান্ডের গোল স্কোরিং লেজেন্ড অ্যান্ডি কোল। রেটিং ৮৪, পজিশন সিএফ। কোল ছিল এমন একজন স্ট্রাইকার যে সুযোগ পেলে সেটা কাজে লাগাতে জানত। তার গতি, মুভমেন্ট আর গোল করার দক্ষতা তাকে করে তুলেছিল ভয়ঙ্কর এক ফরওয়ার্ড। টোরেস, বারবাটোভ আর কোল একসাথে থাকলে ডিএলএস এর ডিফেন্ডারদের অবস্থা কি হবে সেটা ভাবতেই পারছেন। তাহলে এই ছিল আমাদের ৫ জন লেজেন্ড: টোরেস, এসিয়েন, বারবাটোভ, পেটিট আর অ্যান্ডি কোল। কিন্তু এখন আসল প্রশ্ন, এই ক্লাসিক প্লেয়ারগুলোকে আমরা কিভাবে নেব? আর এরা কতদিন পর্যন্ত থাকবে? চিন্তার কোনো কারণ নেই। এই প্লেয়ারগুলো নেওয়া কিন্তু খুবই সহজ। চাইলে তোমরা ৫ জন প্লেয়ারকেই নিতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্লেয়ারগুলো আসবে এখানেই। সাধারণত প্রতিবার ৪ জন প্লেয়ার এলেও এবার থাকছে বড় চমক। এবার একসাথে আসবে মোট ৫ জন ক্লাসিক প্লেয়ার। আর হ্যাঁ, এই প্লেয়ারগুলো থাকবে পুরো ৯০ দিন, অর্থাৎ প্রায় ৩ মাস। তাই প্লেয়ারগুলো নেওয়ার জন্য তোমাদের হাতে যথেষ্ট সময় থাকবে। তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ডিএলএস গেমে তোমার র্যাঙ্কিং কত, কমেন্টে বলে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।